আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। রমজান মাস চলছে এবং রোজা রেখে সহবাস হয়ে গেছে, আর সেটা দিনের বেলায় হয়েছে, হ্যাঁ না? আর রাতের বেলায় হলে কি করা যায়? আজকের ভিডিওতে সংক্ষিপ্ত আকারে আমরা বলার চেষ্টা করব যে রোজা অবস্থায় সহবাস হয়ে গেছে, হ্যাঁ, তো ভয় নয়, জানতে হবে আপনাকে যে এই রকম হলে শরীয়তের স্পষ্ট বিধান কি রয়েছে। তাই আমরা চলে যাব শরীয়তের হুকুমের দিকে। তো রোজা রোজা হলো তাকওয়া। রোজা হলো নিজেকে সমস্ত হারাম খাহিসাত থেকে বাঁচিয়ে রাখা। রোজা আমাদের পূর্বপুরুষদের উপরে ফরজ করা হয়েছে, আর আমাদের উপরেও ফরজ করা হয়েছে যাতে করে আমরা তাকওয়া অবলম্বন করতে পারি, আল্লাহর ভয় ভীতি নিজের ভিতরে আনতে পারি। রোজা শুধু রোজা নয়, ইখলাস রোজা হলো এবং সহি নিয়তের সাথে রোজাটা পালন করা এবং রোজার সব হককে আদায় করা। তাই রোজা অবস্থায় কারো যদি এরকম হয়ে যায়, সহবাস হয়ে যায়, তাহলে কি করতে হয়? দেখুন, রোজা ভেঙে যাওয়া আলাদা ব্যাপার আর রোজা ভেঙে দেওয়া আলাদা ব্যাপার। রোজা ভেঙে গেলে কাজা করতে হয়, আর ইচ্ছাকৃত কেউ যদি ভাঙে তো কাজা এবং কাফারা দুটোই দিতে হবে। তো এখানে ডবল কাজ করতে হবে যে এরকম নিজে থেকে রোজা ভেঙে দেবে। তাহলে আমরা যে বিষয়ের উপরে ছিলাম, সে বিষয়টা হলো রোজা রাখার পরে ইচ্ছাকৃত দিনের বেলায় স্বামী স্ত্রীর সহবাস করে, তাহলে প্রথম নম্বরে রোজা তার ভেঙে যাবে। আর এটি রমজানের রোজা যদি হয় তাহলে তো গুরুতর বিষয়, এটা তো কোনো বলারই নয়। তো রোজা যদি ইচ্ছাকৃত ভেঙে কেউ দেয় তাহলে সে কি করতে হবে? তাকে পরবর্তীতে তাকে কি করতে হবে? সে বলা হয়েছে কাজা এবং কাফারা উভয়ে লাগবে, তাকে কাজা করতে হবে, কাফারাও করতে হবে। এই হুকুমটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, বর্ণিত আছে আপনার জেগে সহিহ আল বুখারী ও সহিহ মুসলিম শরীফে। এক সাহাবী রমজানে দিনের বেলাতে রোজা রেখে স্ত্রী সহবাস করে ফেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নির্দেশ দেন কাফারার ক্রম নির্দেশ দেন। কিভাবে? যে একটি দাস মুক্ত করা। সে জামানায় যেহেতু দাস মুক্ত করার বিধানটা ছিল আর প্রচলন ছিল, তাহলে সে জামানায় আল্লাহ রসুল তাকে বলেছিলেন যে তুমি একটি দাস মুক্ত করো। আর এখন কিন্তু এটা প্রযোজ্য নয়। ইচ্ছাকৃত স্বামী স্ত্রী মিলন করে দিনের বেলায়, তাহলে টানা 60 দিন রোজা রাখতে হবে। তাও সম্ভব না হলে 60 জন গরিবকে খাবার খাওয়াতে হবে। তাহলে 60 দিন রোজা রাখতে হবে কেউ যদি ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে যায়। আর যদি সেটা না পারে তাহলে 30 জন গরিবকে খাবার খাওয়াবে। পাশাপাশি এই দিনের রোজার কাজা তাকে করতে হবে যেই দিনের রোজাটা সে ইচ্ছাকৃত ভেঙেছে স্বামী স্ত্রী মিলন করে। এবার যদি এটা জোরপূর্বক হয়, জোরপূর্বক কখন হয়? দেখুন, ভুলে তো সহবাস করে রোজা অবস্থায় রোজা ভাঙা যায় না, এটা মানুষ ইচ্ছাকৃতই করে। কিন্তু এবার যদি বলা হয়েছে যে জোরপূর্বক যদি হয় এটা, তাহলে কি হবে? ভুলে খাওয়া পান করার মতন এটা নয়, কিন্তু সহবাস সাধারণত ইচ্ছাকৃত হয়, এখানেও বলা হয়েছে। যদি জোরপূর্বক হয়, বিশেষ করে স্ত্রীর ক্ষেত্রে, তাহলে জোরকারী গুনাহগার হবে। যে জোর করে জবরদস্তি করে যে সহবাস করছে সে কিন্তু গুনাহগার হবে। এখানে গুরুত্বপূর্ণ কথা বুঝে রাখতে হবে যে ফজরের আগে সেহরির সময় সহবাস করার সমস্যা নেই। ফজরের পর থেকে নিষিদ্ধ, অর্থাৎ সেহরির টাইম শেষ হবার পরে সহবাস করার টাইমও কিন্তু শেষ হয়ে গেছে। অতএব তাকে আন্তরিকভাবে তওবা করতে হবে, কেননা রমজান পবিত্র মাস, রমজানের পবিত্রতা রক্ষা করা লাগে। ভুল হলে তওবা কাফারাই মুক্তির পথ, কিন্তু অন্য আর কোনো পথ নয়। তাই আমরা বুঝতে পারলাম যে রোজা রেখে স্বামী স্ত্রী সম্মত হয়ে যদি সহবাস করে দিনের বেলাতে, তাহলে দুজনাকেই রোজা কাজা করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।